শেখ হাসিনার কাছে জিজ্ঞেস করে দেখে নিয়েন শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস। শেখ হাসিনার কাছে জিজ্ঞেস করে দেখিয়ে এই শফিকুল ইসলাম কি জিনিস। এমন বক্তব্য দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। অনেকে মন্তব্য করেছেন অহংকারের পরিণতি কখনোই ভালো হয় না, আর সেই পরিণতি হয়তো খুব বেশি দূরে নয়। তারা এমনও বলেছেন ষড়যন্ত্রের মধ্য দিয়ে শেখ হাসিনাকে বিতরিত করার পর তাদের এই মন্তব্যগুলো আজকে পরিণত হয়েছে যে তারা কতটা বিশৃঙ্খল এবং ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে, যা খুব স্বল্প এবং সাময়িক ক্ষমতার মধ্য দিয়ে তাদের আত্মপ্রকাশ আজ বিকশিত হচ্ছে বা প্রকাশিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 2 ঘন্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে চেঞ্জ করেছে এখান থেকে। 2 ঘন্টার মধ্যে ওসির চেয়ার থেকে সরাইছি। অনেকে বলে কয় ভোটে এমপি হয়েছে, আর আমি বলি যে আমি খালি ভোটে এমপি হই নাই, বা ফলে আমরা পাওয়ারে এমপি হয়েছি। এদিকে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন কর্মসূচি। রাজনৈতিকভাবে নানা বাধা বিতর্ক থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে ছোট বড় পরিসরে তাদের উপস্থিতি ও কর্মসূচি দৃশ্যমান হচ্ছে বলে দাবি করেছেন অনেকে। অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল এ বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। তারা সরকারকে বারবার সতর্ক করে বলছে আওয়ামী লীগের পুনর্স্থাপন বা পুনরুত্থান হলে দেশের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। তবে সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বক্তব্যে বলেন, রাজনীতি করার অধিকার সবার আছে, কাউকে দমন পীড়নের মাধ্যমে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা উচিত নয়। তার এই বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর আগেও সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেছিলেন, যিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুলিশ দিয়ে একটি রাজনৈতিক দলকে কতদিন রাজপথ থেকে দূরে রাখা সম্ভব? এমন বক্তব্য রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যেও নতুন বিতর্কের সৃষ্টি করেছে। আওয়ামী লীগকে কোন রাজনৈতিক কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দিবেন না, মানে সমর্থন করি, কিন্তু এইভাবে আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন? এমন বক্তব্য প্রকাশের পরপরই কেউ কেউ তো বলেই বসেছেন বিএনপির মাধ্যমে তাহলে হয়তো শেখ হাসিনা বা আওয়ামী লীগ এদেশে পুনর্স্থাপন করবে, যেমনটা নির্বাচনের পরবর্তী সময়ে অর্থাৎ পূর্ববর্তী সময়েও যখন তারেক রহমান বিদেশ থেকে এদেশে গমন করেন তখনই একদল বলেছিলেন ভারতে মুসলিকা দিয়ে হয়তো তারেক রহমান এদেশে ফিরেছেন, আজ হয়তো তার প্রতিফলন করছে। এমন মন্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক বিশ্লেষকদের বিভিন্ন মতামত প্রকাশিত হচ্ছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহফুজ আলম একটি পোস্ট নিয়েও আলোচনা চলছে। সেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন যে আওয়ামী লীগ আবারও রাজনীতিতে সক্রিয় হয়ে উঠতে পারে। তবে এই বক্তব্যের প্রতিক্রিয়াও জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, আওয়ামী লীগ ফিরছে, এর অর্থ কি? আওয়ামী লীগ কি কখনো ছিল না? তারা আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। তার এই বক্তব্য এবং মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না সেটা সময় বলবে, কিন্তু মাহফুজ আলম যে স্ট্যাটাসটা দিয়েছেন আওয়ামী লীগ ফিরে আসছে, আমি যদি প্রশ্ন করি আওয়ামী লীগ ফিরে আসছে মানে কি আওয়ামী লীগ কি ছিল না? আওয়ামী লীগ ছিল। অন্যদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুলও সম্প্রতি বলেছেন, ধানমন্ডি 32 নম্বরের ঐতিহাসিক বাড়ি ভাঙচুর কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি এটিকে প্রতিরোধ করতে না পারাকে ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন এবং নিজেকে সেই ব্যর্থতার দায়ভার হিসেবে গ্রহণ করতে চাই বলে তিনি বলেছেন। তবে এসব ঘটনার পর রাজনীতি বিশ্লেষকদের একাংশ মনে করছেন দেশের রাজনীতিতে নতুন এক বাস্তবতা তৈরি হচ্ছে। বিভিন্ন পক্ষের বক্তব্য ও অবস্থান থেকে অনেকে প্রশ্ন তুলছেন, আওয়ামী লীগ কি সত্যি আমাদের শক্তিশালী হিসাবে বা রাজনৈতিক দল হিসাবে এই অঙ্গনে আবার ফিরে আসছেন, এই বাংলায় আবার ফিরে আসতে চলেছেন? হ্যাঁ, আমাকে ফাঁসির হুকুম দিয়েছে, আমাকে একটা মামলা দিয়ে মিটছে, অনেক শাস্তি দিয়েছে, আমি এটা করি না। আমি বলবো ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। এদিকে সাধারণ মানুষের একটি অংশ দেশের উন্নয়ন, প্রশাসনিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেছেন। কেউ কেউ শেখ হাসিনার সময়কালের উন্নয়ন কর্মকাণ্ডের কথাও স্মরণ করেছেন, আবার অন্যরা ভিন্ন মত পোষণ করেছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ কেউই করতে পারবো না, আমরা জনগণ মানবো না। হাসিনা এই দেশের মেরুদণ্ড, রাজাকাররা যদি নির্বাচন করতে পারে এরা দেশের বিপক্ষ, তাহলে আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে থাকা যেই বেড়ায় বারে বারে কারাগারে ছিল, পাকিস্তান জেল খাচ্ছে, খাতে খাতে বেড়ার জিন্দিগি শেষ হয়েছে, জিয়াউর রহমানের দিয়া গেছে। আমি যদি হুকুম নাও দিতে পারি তোমরা এই সংগ্রাম চালাইয়া যাইবা, হ্যাঁ নির্দেশে স্বাধীন হয়েছে। পাকিস্তানিরা যদি যাইয়া ওই সংসদে বইতে পারে তাহলে আমার আওয়ামী লীগের দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে পোষণ করেছেন। পারবো না। প্রিয় দর্শক, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন দলের অবস্থান এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া বিবেচনায় আপনার কি মনে হয় চলমান আন্দোলন, রাজনৈতিক পরিবর্তন এবং জনমতের প্রেক্ষাপটে শেখ হাসিনা ও আওয়ামী লীগ কি আবারও
বাংলাদেশের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে পারবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।